নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। তো আগের ভিডিওটিতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কালী পুজোর সমস্ত জোগাড় কমপ্লিট। এরপর থেকে আমি ভিডিওটি আবার শুরু করছি। তো এখানে দেখো রান্না টান্না হয়ে গেছে, মানুষজন আসবে। তো এই যে রান্না তোমাদের সাথে মনে হয় এর আগেও ভিডিওতে শেয়ার করেছি। আর এখানে আমার শ্বশুরমশাই মানে বাবা আর ছেলে রেডি হয়ে গেছে। বাবার সাথে তোমাদের সাথে আর দেখা হবে না, মানে আমি আর ভিডিও নেওয়া হয়নি আর কি। আর এই যে আমার বন্ধুরাও সবাই এসে গেছে। আর এই যে আমার খুব ভালো বন্ধু সমস্ত ভিডিও ছবি এই তুলে দিয়েছে, খুব কাছের বন্ধু। আর এই যে কাকিমা আর আমার ননদ একটা ভীষণ ভালো। আর এই যে আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ, মানে আমরা ভীষণ বন্ধু আর কি, ভীষণ ক্লোজ আমরা। তো দেখো ওদের সাথেও শেয়ার করালাম। সবার সাথে শেয়ার করানো তো সম্ভব হয়নি, সেই মুহূর্তে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম, সবার সাথে কথা বলছিলাম। তাই অনেক মানুষজন ছিল কিন্তু কথা সত্যি বলার সুযোগ হয়নি। আর এই যে দেখো এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে সমস্ত আর কি নিরামিষের যে আইটেম সেই সবই ছিল, সেগুলো আর বলার কিছু অপেক্ষা রাখে না। পোলাও ছিল তার সাথে, অবশ্যই তার সাথে লুচি তো ছিলই, পনিরের আইটেম ছিল, এই আর কি যেগুলো থাকার, আলুর দম, নানান রকম মানে চানা মশলা এইসবই আর কি, চাটনি, পাঁপড়, আইসক্রিম এইগুলো। তো যাই হোক, চলো এবার পুজোর কাজটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দেখো মাকে সুন্দর করে মালা পরিয়ে সাজানো হয়ে গেছে, ঠাকুরমশাইরা এসে গেছেন, ওনারাই সমস্ত কিছু এই যে বাদবাকি জোগাড়গুলো করলেন। আর এই যে আমার যে সারা রাত ছিল আমার সাথে, আর পাশের বাড়ির যে দেওর সেও ছিল। এই যে আমরা এই কজনই ছিলাম সমস্ত পুজোটাতে। আর এই যে আমাদের ভোগ রেডি। তো আমার হাজব্যান্ড এই ভোগগুলো উপরে তুলছিল পুজোর কাছে। তো চলো পুজোর কাছে যাওয়া যাক, ভোগগুলো নিয়ে যাওয়া হবে এবার, কারণ এগুলো আমি চাপা দিয়ে রেখেছিলাম নিচে, যেহেতু রাত্রে পুজো হবে তো রাত্রেই উপরে নিয়ে যাবো, এটা ঠিক করেছিলাম। আর এখানে এই যে বলির জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, বলি তো সবটা দেখানো যাবে না, কারণ কিছু নিয়ম রয়েছে, ইউটিউবে ভিডিও শেয়ার করা যায় না এগুলো। তো যতটুকু দেখানোর ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে সব কিছু রেডি, আর চাল কুমড়ো বলি হবে অবশ্যই। এই যে চাল কুমড়ো রেডি আছে। আর তারপর তো আরতি হবে, আরতির জন্য আমি সমস্ত কিছু এই যে প্রদীপ জ্বালছিলাম। আর আমার যাটাই মানে আমার যে বন্ধু আর কি, সেই সমস্ত ভিডিও করেছে, তার জন্য ওকে আমি অনেকবার ধন্যবাদ জানিয়েছি। তো ভিডিওতে আবারও একবার ওকে ধন্যবাদ জানালাম। তো যাই হোক, এই দেখো ভিডিও মানে সমস্ত প্রদীপ জ্বালানো কমপ্লিট হলে আমাদের আরতি শুরু হবে। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমাদের প্রায় 90 জনের মতো আমাদের অতিথি এসেছিলেন, কিন্তু সত্যি কথা বলতে সবার সাথে এত কথা বলতে ব্যস্ত ছিলাম যে ভিডিও নেওয়া সম্ভব হয়নি। সবার সাথে মানে তোমাদের সাথে পরিচয় করানোর সুযোগ হয়নি। আমার ননদরা মানে দিদিরাও এসেছিলেন, তো কারোর সাথে সেইভাবে মানে ভিডিও নেওয়া হয়নি। তো প্রচুর ব্যস্ত ছিলাম বলে তার জন্য সত্যি মানে অনেক অতিথি যাদেরকে সত্যি আমি ভীষণ ভালোবাসি, কিন্তু সেভাবে ভিডিও ক্যাপচার করা হলো না, তার জন্য সত্যি অনেক ক্ষমা প্রার্থী আমি। আর এই দেখো আমাদের আরতি স্টার্ট হয়ে গেছে। মায়ের রূপটা কি অপূর্ব দেখতে লাগছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এখনও অনেক রাত, প্রায় 2:30-3টে বাজে হয়তো। মায়ের মুখটা খালি তোমরা দেখো। তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে নিজের পরিবারের মতোই মানি, তাই টুকটাক আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমিও কিছু স্মৃতিবন্দি করি, এই আর কি। এই জন্যই আমি ভিডিও আরও বানাই, যে কিছু স্মৃতি রেখে দেবো বলে। এই স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে, আর পরবর্তীকালে আমি ভিডিওগুলো দেখলে আমার নিজেরও ভালো লাগবে। তো তাই জন্য তো এক এক করে আমার আরতি হয়ে যাচ্ছে দেখো। আর আরতিগুলো তোমাদের সাথে আমি এক এক করে শেয়ারও করছি। তোমরা অবশ্যই জানিও আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। ভালো লাগলে আমার পাশে থেকো, সাথে থেকো। আর এই যে এখানে কিন্তু হোমের জন্য সমস্ত কার্ড রেডি করা হচ্ছে। এই দেখো হোম স্টার্টও হয়ে গেছে। আর আমরা এই গজনা কিন্তু বসেছিলাম, পুজো দেখছিলাম, পুজোর টুকটাক কাজে হেল্প করছিলাম, মাকে দেখছিলাম। আবার 1 বছর পর মাকে দেখতে পাবো, তার জন্য খানিকটা মনও খারাপ করছিল। সত্যি বলতে 1 বছর পর মা একটা দিনের জন্য আসে, মনে হয় মাকে সারা জীবনের জন্য রেখে দিই। হয়তো সেটা হবে না, মা কাল চলেই যাবে, কিন্তু আবার একটা বছর অপেক্ষা করে মা আবারও ফিরবে। তো এই দেখো হোম কমপ্লিট হয়ে গেছে, আহুতি দিচ্ছি, আহুতি মানেই হোম কমপ্লিট। তো আহুতি কমপ্লিট হবার পরে তো
আর পুজো কমপ্লিট হয়ে গেল যাকে বলা হয়। তো এই সব করতে করতে একদম সকাল হয়ে গিয়েছিল, 6:10-15 নাগাদ বেজে গিয়েছিল সমস্ত কমপ্লিট করতে। তো তারপরে আমি ভিডিওটাই তারপর থেকে টুকটাক শেয়ার করব। আর মা যখন চলে যাবে সেই ভিডিওটাও নিয়েছি, মন খারাপের মুহূর্ত, সেটাও তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। তো সকালবেলা মা বাদবাকি কাজগুলো করছিল, সমস্ত গোছগাছ করা যেটা বলে, এটা কিন্তু বড় কাজ যেটা আমার মা করে দিচ্ছিল, আমার আর শরীর দিচ্ছিল না। আর এই দেখো সূর্য উদয় হচ্ছে। তো এই ছিল আমার ভিডিও, ভালো লাগলে অবশ্যই জানিও। পরবর্তীতে তোমাদের সাথে আবার ভিডিও নিয়ে চলে আসবো, অনেক গল্প করতে চলে আসবো। এখন